নমস্কার বন্ধুরা, এই দেখছেন আমার ফার্ম। এখন আমার ফার্মে কিন্তু মুরগি, বড় মুরগি নাই, অল্প আছে, 40-50টা মান মুরগি আছে। এই দেখছেন, এটা সোনালী মুরগি। এই কটা 45টা মান আছে। ব্যাপারী নিব বলে বলছে এবং গতকাল নিয়ে যাবে। আমার এখন কিন্তু এই অল্প কটাই আছে, এই কটাই আছে। আর এই দেখছেন 40-45 পিস মান সোনালী মুরগি আছে। ওদের গ্রোথটা কিন্তু বহুত ভালো। ওদের বয়স আজকে 76 দিন হয়েছে, কালকে 77 দিন হবে। 1 কেজি কিন্তু হয়ে গেছে, 1 কেজি প্লাস 1200 গ্রাম মান হলো, কিছু মান 1200-1300 এরকম হয়ে গেছে, কিন্তু অল্প রাখছি। আর আমার এদিকে যে সোনালী মুরগির বাচ্চা ছিল, এই দেখতেছেন, এখানে তো আমার 300 সোনালী মুরগি নিয়ে আসছিল। এখন দেখি, বিকাল টাইম আমি ফার্মে আইছি। এদিক দিয়ে দেখছেন ঠান্ডার দিন, তার জন্য তিরপল দিয়ে দিয়েছি। এবং এখানে আমি 300 বাচ্চা রাখছি। এই দেখছেন, এখন কারেন্ট নাই, বিকেল টাইম হয়েছে। এটা কিন্তু এই দিক দিয়ে কিন্তু ওর আগেই পর্দা দিয়ে দিয়েছি, এটা তিরপল। এই দেখতেছেন, এটা তিরপল দিয়েছি, তিরপল দিয়ে এদিকে কিন্তু ঘিরে দিয়েছি। এবং এদিকে তো ওয়ালি আছে, ওইদিকেও কিন্তু আমি তিরপল দিয়ে দিয়েছি। এবং এদিক দিয়ে দেখছেন, এই দিক দিয়ে একটা প্লেন সিট দিয়ে দিয়েছি, যাতে বুডার থেকে বাই করে দিছি ওদেরকে 21-22 দিনে। এবং ওদেরকে আপনার আজকে ওদের 1 মাস বয়স হয়েছে। 1 মাস বয়সে এমনি ঠিকই আছে বাচ্চাগুলো দেখছেন, সম্পূর্ণ বাচ্চা ঠিকই আছে। কারেন্ট নাই, অল্প অল্প এখন সন্ধ্যা টাইম দেখতেছেন। আজকে 31 দিন বয়স। বাচ্চাগুলো কিন্তু 300 গ্রাম মান হইব, 300 কিছুমান 350-400 এরকম হয়ে যাব, দেখতেছেন। দেখছেন গ্রোথটা কিন্তু ঠিকই আছে এখনো, দেখতেছেন। এটা কিন্তু এটা 400 গ্রাম মান হইব, কিছুমান 300-400 এরকম হয়ে গেছে। বিকাল টাইম, তার জন্য দানা দেওয়ার জন্য আইসি আজকে। কিন্তু 40 দিনে ওদেরকে ওয়েট করে দেখাবো, ওদের ওয়েট কত আসে। নেক্সট একটা ভিডিও বানাবো, ওদের 40 দিনে ওয়েট কত আসে দেখাবো। এই দেখতেছেন কিছুমান কিন্তু বহুত বড় হয়ে গেছে। কারেন্টটা চলে গেল না, সব মুরগি কিন্তু এইখানে আছে। এখানে 300 মুরগি নিয়ে আসে, সোনালী মুরগি এটা। আরও কিন্তু ওই পাশেও দেখছেন 2-1টা গেছে, কিন্তু প্লেন সিট দিয়ে রাখছি যাতে। আর লাইটের ব্যবস্থা কিন্তু আমি এই সাইডে করছি, এইদিকে একটা লাইট দিছি, ওইদিকে একটা লাইট, 2-3টে আপনার এইদিকে একটা আছে, 4টে 5টা মান লাইট দিয়ে দিয়েছি। 5টা ওই একটা 6টা লাইট দিয়ে দিয়েছি। আর 6টা লাইটই চলে। ওইদিকে কিন্তু আর অল্প বড় হওয়ার পরে কিন্তু আমি ওই দিক দিয়েও খুলে দেবো। এখন কিছুমান ওইদিকে যায়, কিন্তু রাত্রেবেলা ঠান্ডা পড়ার লগে লগে এদিকে আসে। আরও এদিক দিয়েও দেখছেন, এটা কাপড় দিয়ে রাখছি, কিন্তু ওইদিকেও মুরগি আছে, তার ওইদিকে কিন্তু আমি তিরপল দিয়েছি। এবং এদিকেও কিন্তু ওর আগেই তিরপল দেওয়া আছে, এই তিরপল দেওয়া আছে দেখছেন। ওদেরকে কিন্তু ঠান্ডার দিনে ঠান্ডা যাতে না পায়, তার জন্য কিন্তু মেডিসিন এই কারণে আইসে। এখন দেখতেছেন কারেন্ট চলে এসে, এখন সব
মুরগি এদিক ওদিক দৌড়ে দানা খাচ্ছে সে। ঠান্ডার দিনে কিন্তু ওদের ঠান্ডা যদি লেগে থাকে এবং যদি মুরগি ঝুম পারে, তার জন্য কিন্তু ইমিউনোকেয়ার লগে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিবেন। রিস্টেকেল যেটা আছে, রিস্টেকেলটা দিয়ে দিবেন। ওদের রিস্টেকেলটা দিয়ে থাকলে পায়খানাটাও হবে না, পায়খানার সমস্যাটাও হবে না, এবং পায়খানার সমস্যাও হবে না, আর ওদের ঠান্ডাটাও পাইবে না ওইরকম। দেখতেছেন ওদের কিন্তু ওজনটা কিন্তু ভালো হয়েছে। আমি 40 দিনে একটা ভিডিও বানাবো, ওইখানে ওদের ওয়েট ওজন করে দেখাবো কত 40 দিনে ওদের ওজনটা কত আসে। আনুমানিক 300 গ্রাম হতে লাগে, এভারেজ 300 হতে লাগে। এখন কিন্তু বিকাল টাইম, তার জন্য আমি ঘরে এসে দেখলাম যে দানা আছে কিনা, দেখি দানা দিতে লাগবো। এই দেখতেছেন কিছুমান কিন্তু ভালো বড় হয়ে গেছে, কিছুমান 300 প্লাস হয়ে গেছে, কিন্তু এভারেজ কিন্তু 300 টিকছে। এটা কিন্তু বড় হয়ে গেছে, আমি রাখবো কি জানি। আজকের জন্য এটুকু। নেক্সট একটা কিন্তু ভিডিও বানাবো, ওইটা 40 দিনে ওদের ওয়েটটা কত আসে, সোনালী মুরগির 40 দিনে ওয়েট কত আসে, আমার মুরগি কত ওজন আসে ওটা দেখাবো। আর আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।